অধ্যাপক ডক্টর আজিজুর রহমান স্যার, আপনার কাছে আসতে চাই যে রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতির কথা বলছে, এটি তো অধিকাংশ প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তো অর্থের প্রয়োজন হবে। সেই অর্থ একটি নির্বাচিত সরকার, যারাই সরকার গঠন করবেন, তারা সেই অনুকূল পরিবেশ পাবেন কিনা, নাকি যেটি আমাদের দুজন সম্মানিত আলোচক বললেন যে অধিকাংশ প্রতিশ্রুতি অতীতের বাস্তবতায় যে শুধু ভোটার বা জনগণকে তুষ্ট করার জন্য, এবারের বাস্তবতাও কি আপনি সেরকম দেখেন কিনা? বিভিন্ন রাজনৈতিক দল যে তাদের অর্থনৈতিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, বাস্তবায়ন করবে বলে তারা যে দিয়েছে, তো আমরা যদি একটু অতীতের দিকে তাকাই বাংলাদেশের, আর কি, আমি একজন মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযুদ্ধ আমরা যে ইস্যুতে করেছিলাম, আর কি, সেই মানে একটা সুন্দর বাংলাদেশ গড়ার, ইনসাফের বাংলাদেশ গড়ার। জি। কিন্তু বিগত সময়ে তার মানে পজিটিভ কোনো, আমার মতে পজিটিভ কোনো আমরা কিছু পাই নেই, মানে তার প্রতিফলনটা দেখেননি, রিফ্লেকশনটা দেখেননি। জি। হ্যাঁ, সেখানে দুর্নীতিতে আকণ্ঠ আমরা ডুবে আছি। আপনি যে কথাটা বললেন যে যদি যে অর্থনৈতিক যে ইয়েগুলোর কথা, কমিটমেন্টের কথা তারা বলেছে, আর কি, এখানে বাংলাদেশে 36%, মানে যত টাকা ডেভেলপমেন্টের জন্য ব্যয় হয়, তার 36% দুর্নীতিতে চলে যায়। তাহলে যদি ওই দুর্নীতিটা বন্ধ করা যায়, তাহলে টাকার সংকট অনেকখানি পূরণ হবে। এছাড়া মিসম্যানেজমেন্টও আছে। তো এই জিনিসগুলো যদি বন্ধ করা যায়, আর কি, তাহলে আমার মনে হয় যে তাদের যদি আন্তরিকতা থাকে। এবারের প্রসঙ্গ যদি বলি, দুইটি জোট, বিএনপির নেতৃত্বে এবং জামাতের নেতৃত্বে, তারা বলছে যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ তারা বিনির্মাণ করবে এবং দুর্নীতির বিরুদ্ধে একেবারে ঘোষণা হলো জিরো টলারেন্স। সেইটা যদি তারা করতে পারে, আর কি, তাহলে আমার মনে হয় অর্থের কোনো সংকট হওয়ার কথা না। মানে ওই নীতিগত জায়গাটাতে যদি তারা ঠিক, হ্যাঁ, যদি এটা করতে পারে। এটা কিন্তু অতীতে অনেক করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু করেছিলেন, মানে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। এই পর্যায়ে এতটুকু বলুন স্যার, সেটা হচ্ছে যে 24-এর গণঅভ্যুত্থান রাজনৈতিক দলগুলোকে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এতটুকু কি ভূমিকা রাখবে না, যতটুকু আপনি বা আমরা প্রত্যাশা করি? রাখা তো উচিত। আমরা তো, জনগণ তো সেটা প্রত্যাশা করে।